আজকে সকাল থেকে আমার ফুল গাছের থেকেই শুরু করলাম। তা শুভ সকাল বন্ধুরা, সবাই আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। প্রতিদিনের মতন আবার ভিডিও শুরু করে দিলাম। এই যে দেখো, আজকে আমার এই পিঙ্ক কালারের ফুল গাছটার মধ্যে একটা রেড কালারের ফুল ধরেছে। তা এরকম ফুল অবাক হয়ে গেছি যে এই গাছের কালারটার মধ্যে এরকম রেড কালার ফুলটা ধরাতে আমি তো চমকে গিয়েছি যে এরকম ফুল কার কার হয় গাছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এবার কিন্তু আমার এই প্রথমবার আমার এই গাছটাতে এবার রেড কালারের ফুলটা ফুটলো। আর জানি না যে এরকম ধরনের ফুল আমি দেখতে পারবো একই গাছের মধ্যে, এতগুলা পিঙ্ক কালারের মধ্যে ফুল, তার মধ্যে লাল ফুল, একটা ধরনের ফুল, মানে অবাক হয়ে গেছি আমি সকাল সকাল এই গাছটাতে দেখে। তা কে কে এরকম দেখেছো বা কার কার ঘরে এরকম ফুল ফুটেছে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। তাই এই যে ফুলগুলো তো সব গাছের ফুল সমস্তটা উঠে নিয়েছি। আর এই ফুলটা দেখে তো আমি আজকে সকাল সকাল অনেকটাই ধন্য হয়ে গেছি যে আমার গাছে লাল ফুল ফুটেছে। সত্যি কথা বলতে আমি লাল ফুল গাছ অনেক দিন লাগানো হয়েছে, এখন পর্যন্ত আমার লাল গাছ উঠাইতে পারি নাই, কিন্তু আজকে ঠাকুরের কৃপাতে আমার এই গাছটাতে লাল ফুল ধরে গেছে। তাই যে সকাল সকাল পূজাটা তো করে নিলাম, দেখতেই পেলে। তারপরে পূজা টুজা করে সিধা চলে আসলাম কয়েকটা ড্রয়ারের জিনিসপত্র নোংরা ছিল সেগুলাই সাফা করার জন্যে। আর সত্যি কথা, এই যে ড্রয়ারে যদি এরকম নোংরা জমে থাকে মানে ভাল লাগে না। আর যতই গুছিয়ে রাখি, জি করে রাখি, ছেলে যতই জি হোক, যত জিনিস বাইর হলো সব ড্রয়ারের জিনিস এনে এনে সব জমা করে রেখে দিব। আর এটা তো মাদেরই কাজ যে এটা আমাদেরই সাফা করে রাখতে হবে না। তার জন্য এই যে সমস্তটা একটু সিজিল করে নিলাম। আর শোকেসের অল্প একটু এখানে ধুলো পড়েছিল, সেগুলাও একটু সাফা করে নিলাম। আর এইখানটায় হেলমেটগুলো রাখানো ছিল, টিভির প্রবলেম হয়ে যায়, তার জন্য হেলমেটগুলো এখান থেকে সরাই দিয়েছি। ভাবছি এখানে শারদা মাকে এখানটায় রেখে দিব, যেহেতু শোকেসের মধ্যে শারদা মাকে সাইডে রেখে দিলে ঠাকুর ঘরে আসনের সামনে থাকবে, দেখতেও ভালো লাগবে। আর এই যে এরকম করে গুছিয়ে নিলাম। তারপরে এদিক দিয়ে এখন তো ধরতে গেলে তো চৈত্র মাসে ঝাড়াঝাড়ি আছে, আর প্রতিদিন তো ধরতে গেলে ওরকম ঝাড়াঝাড়ি হতেই থাকে। ওরকম না যে আমার রুম সবসময় মানে নোংরা করে রেখে দিই। আর যখনই আমি সত্যি কথা মাকড়সা দেখে নিই তখনই আমি মাকড়সা মেরে দিই, তার জন্য আমার ঘরে মাকড়সা হয় না ওরকমভাবে। তারপরে এগুলা সব ছাপা চুপা করে একটু ঘরটাতে মানে ঝাড়ু দিলাম। সকালে তো সমস্ত কাজ বাজ হয়ে গেছে গিয়া, তোমাদের দাদাও খেয়ে দিয়ে চলে গেছে। আর ছেলে যেহেতু এখন স্কুল বন্ধ, তার জন্য ছেলে বর্তমান ঘরেই। তাই যেগুলো ছাপা সুপা করার পরে একটু ধুলো পড়েছিল সেগুলো একটু ছাপা করে নিলাম। আর এই যে শারদা মাকে এখানে রেখে দিলাম, কেমন লাগছে অবশ্যই জানাও। তারপর আর হেলমেটগুলো এখানটায় রেখে দিলাম। তা হেলমেটগুলো এরকম করে রেখে তারপরে ছেলেকে বললাম, বাবু তুমি টিভি দেখো, আমি রান্নাঘরে যাই। ছেলে টিভি দেখছিল আর এদিক দিয়ে আমি রান্নার জোগাড়গুলো করছিলাম। তোমাদের দাদা সকালবেলায় ডিউটি যাওয়ার সময় ডিম কিনে দিয়ে গেছিলো। ভাবছি আজকে ডিমের অল্প ঝোল করব, আজকে দেখি আর কি করতে পারি সেগুলাই আপনাদের কাছে শেয়ার করব। তাই যে ডিমের ঝোল করার জন্য মিক্সিতে সমস্তটা নিয়ে নিয়েছিলাম, আদা রসুনের পেস্ট। আর এদিক দিয়ে তিতা করলা একটা ছিল, একটু আলু দিয়ে একটু ভাবছি ভাজি রাখবো। আর যেহেতু তোমাদের দাদা তিতা কলাটা ওরকম খায় না, ছেলে তো মুখেই লয় না, তার জন্য আমাকেই খেতে হয়। তার জন্য ওরকম তিতা কলাটা ভাজি করা ওরকম হয় না, আমিই খেই। তার জন্য এই যে এখন ডিম আর আলুটা ছুলে নিলাম, আর এদিক দিয়া তিতা কলাটা একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম। তাই রান্না বলতে ওই যে তিতা কলাটা এখন বসায় দিলাম, আর এদিক দিয়ে ডিমের ঝোলটা করে রাখবো। আর বেশি কিছু রানবো না, আজকে দুইটা আইটেমই করে রাখবো, আর বেশি কিছু রানবো না। তার যদি যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই আমার এই চ্যানেলটাতে যারা নতুন এসেছে অবশ্যই এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, ঠিক আছে। তারপরে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদের দাদা তো খেয়ে দিয়ে চলে গেল, আর আমি এদিক দিয়ে খেতে বসে গেলাম। তা আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো। আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম, ঠিক আছে। এখনো মতন তাহলে ভিডিওটা এটুকুই, বাই। শুভ দুপুর, সবাইকে ভালো থাকবেন আশা করি।